সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা জানো যে নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে অভিভাবকরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। তারা গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সেই আন্দোলনের সেই কর্মসূচির সর্বশেষ আপডেট নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সো আমরা এখন আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা বাতিল সহ 3 দাবিতে মানববন্ধন। সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করে যাচ্ছি। নতুন শিক্ষাক্রম সংশোধনের দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা চিহ্নভিত্তিক মূল্যায়ন বাদ দিয়ে পরীক্ষা পদ্ধতি বহাল রাখা সহ বেশ কয়েকটি দাবিতে এই কর্মসূচি পালন করেন। গতকাল শুক্রবার 13 অক্টোবর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের শিক্ষা আন্দোলন সম্মিলিত অভিভাবক ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় 1.5 শতাধিক অভিভাবক এবং শিক্ষার্থী অংশ নেন। তাদের প্রধান 3টি দাবি হলো: পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে হবে, ব্যবহারিক কাজ ক্লাসই শেষ করতে হবে এবং এর খরচ স্কুলকে বহন করতে হবে। এছাড়া নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে কোনো নম্বর বা মূল্যায়নের সুযোগ রাখা যাবে না। কর্মসূচিতে পরীক্ষা ফিরিয়ে আনতে হবে, গুগল থেকে নয় বই থেকে পড়তে হবে। নতুন শিক্ষাক্রমের ব্যবহারিক কাজের অতিরিক্ত ব্যয়ভার সরকারকে নিতে হবে। লেখা সংবলিত প্লে কার্ড বা ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী অভিভাবকরা। এখানে দেখা যাচ্ছে কিছু চিত্র। মানববন্ধনে অভিভাবকরা বলেন, শিক্ষকরাও নতুন শিক্ষাক্রম ঠিকমতো বোঝেন না। শিক্ষকরা ইন্টারনেট থেকে সব লিখে আনতে বলেন। তারা শিক্ষার্থীদের এমন সব কাজ দিচ্ছেন যাতে রাত জেগে কাজ করতে হচ্ছে। সেসব কাজ করতে অনেক জিনিসপত্র কেনা লাগছে, যাতে অভিভাবকদের খরচ বাড়ছে। এভাবে চলতে থাকলে সন্তানের পড়ালেখার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে পড়বে। তারা আরও বলেন, পরীক্ষাহীন লেখাপড়ায় বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। শিক্ষার্থীরা এখন মোবাইল, ট্যাব নিয়ে সারাদিন ব্যস্ত থাকছে। যেখানে সারা বিশ্ব ডিভাইস থেকে বাচ্চাদের দূরে রাখার চেষ্টা করে যাচ্ছে, সেখানে আমরা উৎসাহিত করছি এগুলো ব্যবহার করার জন্য। অভিভাবকরা আরও বলেন, নম্বরের ভিত্তিতে মেধা যাচাই আমাদের এই অঞ্চলের দেশগুলোতে দীর্ঘদিন প্রচলিত। সেখানে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত দিয়ে মেধা যাচাই করছি। আমরা নিশ্চয়ই বোকা বা বধির নই যে আমাদের মূল্যায়নে সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে। পৃথিবীতে কোনো দেশের সুস্থ মানসিকতার কাউকে এই পদ্ধতি দিয়ে মূল্যায়ন করা যায় না। নতুন শিক্ষাক্রমে বিকৃত শিক্ষা ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, এ ছিল নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে ঘোষণা করা কর্মসূচি বা আন্দোলনের সর্বশেষ আপডেট। তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছুই জানা যায়নি, তবে আমরা যদি কোনো তথ্য পাই বা কোনো আপডেট আসে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আমাদের এখনকার আয়োজন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।